প্রচণ্ড গরম পড়ছে, তাই আসলাম ভাইয়ের কাছে লেবুর শরবত খাওয়ার জন্য। এই যে লেবুর শরবত তৈরি করতেছে। এই গিলাস ভাঙে যান, চাপ দিলে ও ওই যে দেখেন দেখেন কীভাবে চাপ, ওই যে পুরো ভর কিন্তু গ্লাসের উপরে পড়ছে। হ্যাঁ, লেবুর সাইপে দিয়ে দিল, এরপরে একটু বিট লবণ, এরপরে আরও একটু বিট লবণ, এরপরে হচ্ছে টেস্টি সল্ট, চিনি না সুগার, এরপরে জাস্ট ঠান্ডা পানি, ফিল্টারিং করা ঠান্ডা পানি। বিসমিল্লাহ। হ্যাঁ, ঠান্ডা আছে, গরমের সময় গরমের আরাম আর কি। বিসমিল্লাহ রহমানির রহিম। দেখি আছে বাংলা 20 টাকা, এখন দিয়ে দাও। আসো তো, কি চলে যাবো? আসো, হয়ে গেছে। দর্শক, আমরা আসছিলাম আজকের গরুর দাম কেমন বাজারে সেটা দেখার জন্য। গরু ছাগলের দাম 50,000। 50,000 গরুর দামের মতো বড় সড়ো মনে হয়। দর্শক, আমরা গরুর হাট হাট আছে ময়ন দিয়া, জিজ্ঞাসা করছিলাম যে কালকে দেখে ফিরতেছি। আমরা অনেক গরম পড়ছে, দেখাইলাম তো যে আমরা শরবত খেলাম গরমের কারণে। তো আমরা আমার যে টার্গেট নিয়ে আসছিলাম সেটা সম্পূর্ণ পূরণ হয় নাই, কিন্তু কিছুটা পূরণ করে আমরা এখন ফিরছি, চলে যাব। এখন আর বসে ভিডিও করতে বা কথা বলতে মানুষের সাথে ইচ্ছাও করতেছে না, অনেক গরম। আকাশে মেঘ আছে বাট বৃষ্টি নাই, তাই আমরা রওনা দিই। এই যে নাও চাবি। আমার ক্যামেরার ব্যাটারি মনে হয় লো হয়ে গেল না কি জানি। ও মাত্র 3% চার্জ আছে, সো ভিডিও করা যাবে না। অফ করে দিচ্ছি ব্যাটারি ডিসচার্জ হওয়ার আগেই। আর একটা ব্যাটারি লাগাইলে হয়তো, কিন্তু এখন আর লাগাবো না, বাসায় চলে যাব। আমরা আসছিলাম গরুর হাটে, গেছিলাম গরু দেখার জন্য। আমার সাথে আছে সাখাওয়াত, বাইক রাইড করতেছে, আর আমি তো সাখাওয়াত হচ্ছেন, বাইক রাইড করতেছে, আর আমি পিছনে বসে আছি। আমরা এখন সোনাপুর বাজার পার হয়ে আমাদের গন্তব্যে চলে আসছি প্রায়। লিচু কয় টাকা দিয়ে কিনছেন ভাই? লিচু কেনা হয়েছে 150 টাকা দেয়। 150 টাকা। এখানে কয় পিস আছে? এখানে ছিল 50 পিস। আপনি কি কিছু আপনার কি গুনে আনছেন নাকি না গুনে কিনে নিয়েছেন? না গুনে কিনে নিয়েছি। ওই দোকানদারের প্রতি আপনার তো বিশ্বাস হলে কি বলবে? 50টা বলছে, সে বললো কি 50টাই আছে। সে বললো 50টা, আপনারা কিনে নিয়ে চলে আসলেন, জিজ্ঞাসাও করলেন না যে ভাই কম টম হবে নাকি, বেশি বেশি হবে নাকি? মানে বলছি বলছে আমরা কিনে আনছি। জিজ্ঞাসা করা বলতে কি, হ্যাঁ যেহেতু গর্বের বিষয় বলতে পারছে যে 50টা আছে, হ্যাঁ, তাহলে আমরা ধরেন ওই হিসাব করে আমরা আনছি যে 50টাই থাকতে পারে হয়তো। এখন একটা যদি কম থাকে সে হলো আল্লাহর দায় থাকবে, কারণ টাকা তো কম নেয় নাই নাকি। আল্লাহর প্রতি বিশ্বাসটা সব মানুষের আছে, আর কারো থাকার না থাক, মানে সবাই আর কারোর প্রতি বিশ্বাস থাকার না থাক, আল্লাহর প্রতি আছে। এই লিচুগুলি যখন বাগান থেকে আনে, বাগানিরা কম দেয় না, ওনারা 50টাই দেয়। আবার যারা কিনে আনে তারাও ওই 50টার কম নেয় না, তারাও 50টাই আনে, 50টাই আনে, 1 টাকা কমে আনে। হ্যাঁ, তো শর্ত হলো কি, যদি আপনি এরকম পাতা কাঁচা কাঁচা দেখে কেনেন তাহলে দেখবেন যে এখানে 50টা লিচুই আছে। আর যদি পাতা একটু শুকনা শুকনা থাকে
তাহলে এই দুই সাইডে কম লিচু থাকতে পারে, কারণ এই পাতা শুকাই গেছে মানে কি একদিন আগে ছিঁড়ছে, একদিন আগে ছিঁড়ছে। তার মানে এখান থেকে দুইটা ঝইরা ঝরে পড়ে আছে আলাদা হয়ে যাইতে পারে, সে বলছে আচ্ছা নগদের ভাঙা। তাই বলছে না। নগদের ভাঙ্গা যদি হয় আর পাতা যদি কাঁচা থাকে তাহলে 50টার জায়গায় 50টাই পাওয়া যায়, কম হয় না। কিন্তু পাতা শুকাই গেলে বা একটু একদিন আগে বা 2 দিন আগে ছেঁড়া হলে কিছু কিছু লিচু ঝরে যায়। ওই আপনি তো থইল ধরে কিনবেন, তাই না, একটা মুঠা ধরে কিনবেন, যখন মুঠা উঠাবেন যদি দুই সাইডে ঝরে যায় তাহলে ওই সাইড দুই সাইডে কম হয়ে যাবে। তাহলে গুনে আনার কোনো প্রয়োজন নাই যদি আপনার কাঁচা পাতা দেখে কেনেন। এটা কিন্তু একটা মানে গুরুত্বপূর্ণ বিষয় যে যদি আপনি কাঁচা পাতা দেখে কেনেন তাহলে পারবেন যে আপনার লিচু এখনও ঝরে পড়ে নাই, সো যে কটা লিচু উনি বলছে ওই কটাই আছে। হ্যাঁ, এই আর কি। আর কিছু দোকানদার তো থাকতেই পারে দুষ্কৃতী, যারা কম দেওয়ার চেষ্টা করে, সবাই তো আর না। জি না, ঠিক আছে ভাইজান, ধন্যবাদ, আপনাদেরকে সময় দিলেন, ধন্যবাদ, ঠিক আছে। ধন্যবাদ।